নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থেকে নানান অপকর্মের অভিযোগে 10 শিক্ষার্থীর ছাত্রত্ব ও সনদ বাতিল করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৭ম রিজেন্ট সভায় তদন্ত কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান। র্যাগিং করা, রুমের মধ্যে রাতভর আটকে নির্যাতন করা। বহিষ্কৃতরা হলেন কম্পিউটার সায়েন্স বিভাগের বিশ্বজিৎ শীল, সাইদুজ্জামান পাপ্পু, জাহাঙ্গীর আলম অপু, মহিউদ্দিন মুন্না, হাসু দেওয়ান, আকিব মাহমুদ, আবির, অন্তকান্তি দে, জাকির হোসেন ও রিয়াদ। সংশ্লিষ্টরা জানান, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের ছাত্রত্ব শেষ। তাদের কারো স্নাতকোত্তর, আবার কারো স্নাতক ও স্নাতকোত্তর দুটি সনদই বাতিল করা হয়েছে। যাদের ছাত্রত্ব আছে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। আবার কেউ কেউ স্নাতক শেষে স্নাতকোত্তর পড়ছেন, তাদের ছাত্রত্ব ও স্নাতক সনদ বাতিল করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে কিছু অভিযোগ আসছিল আমাদের কাছে। এটা বিশেষজ্ঞকেও এটা তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করে দিচ্ছে। সেই তদন্ত কমিটি দীর্ঘদিন এরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে ডকুমেন্টাল ভাবে সবকিছু ওরা যাচাই করে একটা সুপারিশমালা দেয়। যারা ছাত্রত্ব আছে এদের মধ্যে এখনো তাদের ছাত্রত্ব বাতিল করছে, আর যারা অনার্স কমপ্লিট করেছে তাদের সনদ বাতিল করছে। এই 10 শিক্ষার্থীর কাছে ছাত্রত্বের চেয়ে ছাত্রলীগের পরিচয়টাই মুখ্য ছিল বলে দাবি উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমানের। তাই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের গুলিয়ে না ফেলার অনুরোধ তার। যাদেরকে বহিষ্কার করেছে বা করা হয়েছে তারা সবাই কোনো না কোনোভাবে এইরকম নৈরাজ্যকর অবস্থা তৈরি করা, ছাত্রদের উপর নিপীড়ন করা, জুলাই আগস্টের আগেও ছাত্রদেরকে র্যাগিং দেওয়া, শারীরিকভাবে নির্যাতন করা, এগুলোর সাথে তারা জড়িত ছিল। আর কেউ যাতে কোনো অবস্থাতে এই জাতীয় চরিত্র ধারণ না করে, এই রকম কাজগুলোর সাথে যুক্ত না হয়, আমরা মনে করি তাদের জন্য মেসেজ আছে। তাদের বোঝা উচিত যে নতুন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ 2-তে মানুষেরা আর কখনোই কোনো বিশেষ গোষ্ঠীর এইরকম নিপীড়ন অত্যাচার সহ্য করবে না। 2015 সালে যাত্রা করা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ছাত্রলীগের ব্যানারে নানা কর্মসূচি দেখা গেলেও আনুষ্ঠানিক কোনো কমিটি ছিল না প্রতিষ্ঠানটিতে। রাঙ্গামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।